আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এইচডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব আন্তর্জাতিক খবরের প্রধান সংবাদ শিরোনাম। অস্ত্র সমর্পণ না করলে কুর্দি যোদ্ধাদের কবর রচনা করা হবে হুঁশিয়ারি এরদোয়ানের। বড়দিনে ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ ইসরায়েল ও হামাসের। আসাদের অনুগতদের অতর্কিত হামলায় সিরিয়ায় 14 নিরাপত্তা কর্মকর্তা নিহত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। অস্ত্র সমর্পণ না করলে কুর্দি যোদ্ধাদের কবর রচনা করা হবে হুঁশিয়ারি এরদোয়ানের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, সিরিয়ার কুর্দি সশস্ত্র যোদ্ধারা হয় অস্ত্র সমর্পণ করবে, নয়তো তাদের কবর রচনা করা হবে। সিরিয়ার স্বৈর শাসক বাশার আল আসাদের পতনের পর থেকে তুরস্ক সমর্থিত সিরিয়ার যোদ্ধা ও কুর্দি সশস্ত্র যোদ্ধাদের মধ্যে বৈরতা চলছে। এর মধ্যে গতকাল বুধবার এই হুঁশিয়ারি দিলেন এরদোয়ান। প্রেসিডেন্ট এরদোয়ান পার্লামেন্টে তার ক্ষমতাসীন দল একে পার্টির আইন প্রণেতাদের বলেছেন, বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় তাদের অস্ত্রকে বিদায় জানাবেন, নয়তো সিরিয়ার মাটিতে অস্ত্র সহ তাদের কবর দেওয়া হবে। এরদোয়ান আরো বলেছেন, যে সন্ত্রাসী সংগঠন আমাদের কুর্দি ভাইদের মধ্যে রক্তের প্রাচীর তৈরির চেষ্টা করছে, তাদের এই সংগঠনকে নির্মূল করব। বড়দিনে ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। বড়দিনে ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কড়া সমালোচনা করেছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এটিকে তিনি অমানবিক বলে মন্তব্য করেছেন। এই হামলায় খার্কিভে 6 জন আহত ও নিপ্রো পেট্রোভস্ক শহরে 1 জন নিহত হয়েছে। রুশ বাহিনীর হামলার পর খার্কিভের প্রায় 5 লাখের বেশি মানুষ তীব্র শীতের মধ্যে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। এছাড়া কিয়েভের কিছু অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জেলেনস্কি বলেন, পুতিন ইচ্ছাকৃতভাবে আক্রমণের জন্য বড়দিনকে বেছে নিয়েছেন। এর চেয়ে অমানবিক আর কি হতে পারে। ব্যালিস্টিক সহ 70টির বেশি ক্ষেপণাস্ত্র, শতাধিক ড্রোন হামলা হয়েছে। তাদের মূল লক্ষ্য আমাদের জ্বালানি অবকাঠামো এবং তারা ইউক্রেনে ব্ল্যাক আউটের জন্য যুদ্ধ করেছে। ইউক্রেন প্রেসিডেন্ট আরো জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী ইউক্রেনের সেনাবাহিনী 50টির বেশি ক্ষেপণাস্ত্র ড্রোনের একটি উল্লেখযোগ্য অংশগুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে হামলার কারণে বেশ কয়েকটি অঞ্চলে বিভ্রান্ত হয়েছে। কর্মীরা যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজ করেছেন। যুদ্ধবিরতির চুক্তি নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ ইসরায়েল ও হামাসের। যুদ্ধবিরতির চুক্তি বিলম্বিত করার জন্য পাল্টাপাল্টি দোষারোপে জড়িয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল। সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধ বন্ধ এবং জিম্মি মুক্তি নিয়ে উভয় পক্ষই আলোচনার অগ্রগতির কথা জানিয়েছে, তবে এখনো পর্যন্ত একমত হতে পারেনি। হামাস এক বিবৃতিতে বলেছে, দখলদার সেনা প্রত্যাহার, যুদ্ধবিরতি, বন্দী বিনিময় ও বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন নিয়ে নতুন শর্ত আরোপ করেছে, যা বিদ্যমান চুক্তিতে পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করেছে। সংগঠনটি জানিয়েছে তারা নমনীয়তার পরিচয় দিচ্ছে এবং কাতার ও মিশরের মধ্যস্থতার আলোচনা এগোচ্ছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস মিথ্যাচার করছে, আগেই পৌঁছানো সমঝোতাকে অস্বীকার করেছে এবং আলোচনায় বাধা সৃষ্টি করেছে। তবে তিনি যোগ করে আরো বলেছেন, ইসরায়েল তাদের জিম্মি নাগরিকদের মুক্ত করতে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাবে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাটুস বুধবার সন্ধ্যায় পুনরায় নিশ্চিত করে বলেছেন, নিরাপত্তা অঞ্চল এবং বাফার জোন প্রতিষ্ঠা করতে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ বজায় রাখতে চায় তার দেশ। আনাদুলো এজেন্সি এক প্রতিবেদনে এই খবর দিয়েছে। আসাদের অনুগতদের অতর্কিত হামলায় সিরিয়ায় 14 নিরাপত্তা কর্মকর্তা নিহত। সিরিয়ার পশ্চিমাঞ্চলে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের আনুগত বাহিনীর অতর্কিত হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 14 কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 10 জন। দেশটির বিদ্রোহী যোদ্ধাদের নেতৃত্বাধীন নতুন প্রশাসন এই তথ্য জানিয়েছে। প্রশাসন বলে, গত মঙ্গলবার সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর তারতুসের কাছে এই হামলা হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে অবস্থিত কুখ্যাত সেদনায়া কারাগারে বন্দী নির্যাতনের সঙ্গে জড়িত অভিযোগে আসাদ সরকারের এক সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তারের চেষ্টা চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়।